ফ্রি ফায়ার কমিউনিটিতে শুভ 69 নামটি এখন অনেকের কাছেই পরিচিত। তার খেলার ধরন আর ক্ষিপ্রতা দেখে মুগ্ধ হননি এমন দর্শক খুব কমই আছে। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস হল, এত দুর্দান্ত গেম প্লে থাকার পরেও এখন পর্যন্ত একটি ফ্রি ফায়ার ই স্পোর্টস অফিসিয়াল ট্রফি তার ছোঁয়া হয়নি। গল্পের প্রেক্ষাপট শুরু হয় 2025 সালের সেপ্টেম্বর থেকে। সেই সময় শুভ 69 টিম ডিকে এর হয়ে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কিছু সময় পার করেন। তার অসাধারণ পারফরমেন্সের সুবাদেই পরবর্তীতে তিনি বাংলাদেশের অন্যতম নামকরা দল টিম বিডি টপ এ কে যোগদান করেন। সেখানে তার ড্র্যাগ শট আর মুভমেন্ট দেখে ভক্তরা ট্রফির স্বপ্ন দেখতে শুরু করেছিল। তবে প্রায়ই কমিউনিটিতে একটি অসম তুলনা চলে আসে, RH কে ব্লেড বনাম শুভ 69। সত্যি বলতে এই তুলনাটি করা মোটেও উচিত নয়। RH কে ব্লেড বাংলাদেশের সেরা রাশার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তার অসংখ্য অর্জনের মাধ্যমে। অন্যদিকে শুভ 69ও একজন অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়, কিন্তু তার পরিস্থিতি ভিন্ন। বর্তমানে শুভ 69-এর সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টিমে একজন দক্ষ সাপোর্টার না থাকা। একজন অ্যাটাকার বা রাশার হিসেবে তিনি যতটা দক্ষ, পেছন থেকে ব্যাকআপ দেওয়ার মতো কোনো দক্ষ সাপোর্টার না থাকায় তিনি টিমকে নিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারছেন না। তার দরকার RH কে কুত্তুসের মতো সাপোর্টার। মূলত একার লড়াইয়ে টুর্নামেন্ট জেতা সম্ভব নয় বলেই বারবার ট্রফিটি তার হাতছাড়া হয়ে যাচ্ছে। নিজের জন্মসাল আর ফেলে আসা দিনগুলোর কথা ভাবলে শুভ বুঝতে পারেন পথটা সহজ ছিল না। আজও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। ট্রফি হয়তো আজ নেই, কিন্তু একজন যোগ্য সাপোর্টার পাশে পেলে শুভ 69 আবারও প্রমাণ করবেন যে তিনিও সেরাদের একজন। শুভ হার মানতে শেখেনি। সে জানে একদিন সে এমন একজন পার্টনার বা সাপোর্টার খুঁজে পাবে যে তার ব্যাকআপ হিসেবে ঢাল হয়ে দাঁড়াবে। সেদিন হয়তো RH কে ব্লেডের ট্রফির তালিকার পাশে শুভর নামটাও উজ্জ্বল হয়ে জ্বলবে। ট্রফি হয়তো আজ নেই, কিন্তু শুভর লড়াকু মানসিকতা তাকে প্রতিদিন নতুন করে জেতার স্বপ্ন দেখায়। ফ্রি ফায়ার কমিউনিটিতে শুভ 69 নামটি এখন অনেকের কাছেই পরিচিত। তার খেলার ধরন আর ক্ষিপ্রতা দেখে মুগ্ধ হননি এমন দর্শক খুব কমই আছে। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস হল, এত দুর্দান্ত গেম প্লে থাকার পরেও এখন পর্যন্ত একটি ফ্রি ফায়ার ই স্পোর্টস অফিসিয়াল ট্রফি তার ছোঁয়া হয়নি। গল্পের প্রেক্ষাপট শুরু হয় 2025 সালের সেপ্টেম্বর থেকে। সেই সময় শুভ 69 টিম ডিকে এর হয়ে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কিছু সময় পার করেন। তার অসাধারণ পারফরমেন্সের সুবাদেই পরবর্তীতে তিনি বাংলাদেশের অন্যতম নামকরা দল টিম বিডি টপ এ কে যোগদান করেন। সেখানে তার ড্র্যাগ শট আর মুভমেন্ট দেখে ভক্তরা ট্রফির স্বপ্ন দেখতে শুরু করেছিল। তবে প্রায়ই কমিউনিটিতে একটি অসম তুলনা চলে আসে, RH কে ব্লেড বনাম শুভ 69। সত্যি বলতে এই তুলনাটি করা মোটেও উচিত নয়। RH কে ব্লেড বাংলাদেশের সেরা রাশার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তার অসম